রিজিক এমন একটা জিনিস, যদি ভাগ্যে না থাকে চোখের সামনে পড়ে থাকলে ওইটা খাওয়া যায় না। পছন্দের জিনিসগুলো নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াই, কিন্তু আমি খেতে পারি না। তারপরও কোনো আফসোস নাই, আমি খেতে না পারলে কি হবে, সবাইকে তো খাওয়াতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিছিলাম। এরপরে বরফটা ছুটে যাওয়ার পরে ভালোভাবে ধুয়ে হচ্ছে ছেঁকনির ভিতরে রেখে দিছি, যাতে কোনো পানি না থাকে। আর এইখানে আমি আরো যা যা রান্না করব সেগুলো কেটে ধুয়ে একদম গোছগাছ করে নিছি। এগুলো হচ্ছে বাইং মাছ। বাইং মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে সাথে ছোট ছোট করে কিছু আলু কেটে নিছি। আলু দিয়ে বাইং মাছ ভুনা করবো। আর এইখানে কিছু আলু চাক করে কেটে নিছি, সাথে কিছু মশলাও বেটে নিছি। যে কোনো তরকারি বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে। এইখানে আমি কচু চাক করে কেটে নিছি, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিছি। এগুলো হচ্ছে আজকে পাতুরি করব। আজকে দুপুরের আইটেম হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি, বাইং মাছ, আলু টমেটো দিয়ে ভুনা, আর হচ্ছে কচু সরষে দিয়ে পাতুরি। তো সবকিছুই তো আমি গোছগাছ করে নিচ্ছি, সেগুলো একটু দেখিয়ে নিলাম। এখন হচ্ছে রান্না করার পালা। এক একটা করে আইটেম বসিয়ে দিয়ে হচ্ছে একটা একটা করে রান্না করে নেব। তো গরুর মাংসটা হতে যেহেতু একটু বেশি সময় লাগবে, এই জন্য আগে আমি বিরিয়ানির মাংসটাই রান্না করে নিব। প্রথমে হচ্ছে আমি একটা পাতিলা বসিয়ে দিছি, এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি আলুগুলো একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর পাশের চুলায় হচ্ছে আমি কচুগুলো ভেজে নিচ্ছি। দুই চুলা যেহেতু দুইটা আইটেম রান্না করে নিচ্ছি, বেশি একটা সময় লাগবে না। কেটে কুটে গোছগাছ করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। গোছগাছ করতে যতটা সময় লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে যাবার পর ওগুলো তুলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ ব্রেস্তা করে নিয়ে কিছু পরিমাণ ব্রেস্তা উঠিয়ে রেখে, আর বাকি পেঁয়াজগুলোর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখন একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে নিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আর বাকি রান্নাগুলো আমি পাশের চুলায় একটা একটা করে নিব। কচুগুলো ভাজতে আমার তেমন একটা সময় লাগেনি, আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে আসছিল, এই জন্য এখন ভাজার সময় বেশি একটা সময় লাগেনি। লাল লাল করে একটু ভেজে নিছি। কচু ভাজা যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই হচ্ছে আমি কচু পাতুরিটা রান্না করে নেব। অনেকটা পরিমাণে তেল ছিল, তো তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে একে একে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ওর ভিতরে আমি এখন কচুগুলো দিয়েও একটু কষিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব। যেহেতু কচুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা আছে, বেশি একটা পানি লাগবে না। মশলার যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর কচুটার ভিতরে যাতে সবকিছু ঢোকে, এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কচুটা রান্না করে নিছি। এরপরে হচ্ছে আমি এখানে টমেটো আলু দিয়ে বাইং মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি। এইভাবে টমেটো আলু দিয়ে বাইং মাছ ভুনা করলে না খেতে অনেকটা মজা লাগে। বাইং মাছের তরকারি